এসআইআর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মোটামুটি বিষয়টা শেষ হয়ে গিয়েছে, তারিখ শেষ হয়ে গেছে। এবারে প্রাথমিক একটা খসড়া তালিকা, সেই খসড়া তালিকা টাঙানো 16 তারিখে। কিন্তু তার আগে মোটামুটি কত নাম বাদ পড়লো, প্রায় 58 লক্ষ সামথিং একটা হিসেব দেওয়া হচ্ছিল। বিধানসভা ওয়ারি হিসেব আপনাদের দেখাবো। গুরুত্বপূর্ণ কয়েকটা বিধানসভা, একটু কলকাতার দিকে যদি আমরা যাই, সেখানে বেশ কয়েকটা বিধানসভার মোটামুটি নাম বাদ যেতে পারে, সম্ভাবনা সেরকম সামনে এসছে। ভবানীপুর 44,787 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, মাথায় রাখবেন। এর কম নাম বাদ যেতে পারে, এর বেশিও হতে পারে। নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ যেতে পারে। রাসবিহারী কেন্দ্রে 42,519 জনের নাম বাদ যেতে পারে। অর্থাৎ এখানে কেউ স্থানান্তরিত হয়েছেন, কারুর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি, কেউ মৃত হয়েছেন, এই ধরনের নানান রকম ফ্যাক্টর কাজ করছে, কারুর কাগজে গণ্ডগোল রয়েছে। বালিগঞ্জে 65,171, কলকাতা বন্দরে 63,730 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা। ফলতায় রয়েছে 13,431 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত, কারণ 16 তারিখে খসড়া, তারপরে আবার শুনানি, আবার চেক রিচেক হবে। কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং যদি দুটো ফ্যাক্টর আপনাদের দেখাই, যেখানে আমরা বালিগঞ্জ, কলকাতা বন্দর, ফলতা, ভবানীপুর, নন্দীগ্রাম রয়েছে, আমরা শুধু ভবানীপুর এবং নন্দীগ্রাম যদি বেছে নিই, কারণ দুটো অত্যন্ত হাই প্রোফাইল কেন্দ্র, এবং এই দুটো হাই প্রোফাইল কেন্দ্রে গত বিধানসভা কেন্দ্রে কি ভোটে কি হয়েছিল আপনাদের মনে থাকবে। ভবানীপুরটা যদি আমরা দেখাই, হিসেব কি বলছে, 44,787 জনের নাম বাদ যেতে পারে ভবানীপুরে। শোভনদেব চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল। তারপরে আমরা উপনির্বাচন দেখলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল 58,000-এর কিছু বেশি ভোটের লিড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছিলেন। সেখানে যদি 44,787 নাম সত্যি সত্যি বাদ পড়ে যায় বা তার বেশি হয় সংখ্যাটা, ফলে যদি আমি জয়ের মার্জিনের হিসাবটা করি, যে মার্জিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে জিতেছিলেন, চাপটা কোন জায়গায় বুঝতে পারছেন। শুধু ভবানীপুর কেন বলছেন, নন্দীগ্রাম দেখুন। নন্দীগ্রামে 1,976 ভোট শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, সেখানে সেই হিসেব যদি দেখি, এখানে তো 10,599 এর হিসেব পাওয়া যাচ্ছে। 10,599 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যাটা অবশ্যই কমতে পারে, কিন্তু সংখ্যাটা বাড়তেও পারে। যদি সেই হিসেবেও হয়, তাহলেও সেই সংখ্যাটা, জয়ের মার্জিন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই টক্কর, যা এখনও বিতর্কিত, এখনও বিচারাধীন, জানি এখনও পর্যন্ত মামলা চলছে, সেই মার্জিনটা কোথায় দাঁড়ায়। ফলে গোটা বিষয়টা নিয়েই কিন্তু অঙ্ক কষতে শুরু করেছে সব রাজনৈতিক দল। যেখানে 16ই ডিসেম্বর যখন একটা খসড়া তালিকা বেরোবে, সেখানে আবার কাটাছেঁড়া শুরু হবে। তারপর শুনানি রয়েছে, যে শুনানিতে প্রায় 1 কোটির কাছাকাছি তাদের আবার রিচেক করা হতে পারে, তাদের কাগজপত্র নিয়ে নানান রকম সন্দেহ রয়েছে নির্বাচন কমিশনের। কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এই যে 58 লক্ষের কিছু বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা, এবং বিশেষ করে ভবানীপুর বা নন্দীগ্রামের মতন হাই প্রোফাইল বিধানসভায় নাম বাদ পড়ার সম্ভাবনার যে অঙ্ক, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা বুঝে নেব। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, 58 লক্ষের বেশ খানিকটা বেশি নাম 16 তারিখের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এবং তাতে বিভিন্ন অ্যাসেম্বলিতে, গোটা রাজ্য জুড়ে, বিভিন্ন জেলায়, বিভিন্ন অ্যাসেম্বলি জুড়েই কিন্তু এই নাম বাদ পড়ার সংখ্যা বেশ খানিকটা। তারপরে দেখা যাচ্ছে যে ভবানীপুরে কিন্তু প্রায় 45,000 ভোটারের নাম বাদ পড়তে চলেছে। দেখো, এই ভোটার যাদের নাম বাদ পড়তে চলেছে, সেই এএসডি লিস্ট কিন্তু কমিশনের তরফ থেকে শেয়ার করা হয়েছে। এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড বা ডেড, অর্থাৎ যারা পার্মানেন্টলি স্থানান্তরিত, বা যারা নিখোঁজ, বা যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, বা যারা মৃত। এছাড়াও কিছু অন্যান্য ক্যাটাগরি রয়েছে বা ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে। একটা বিষয় আমি বুঝতে চাইবো, এই যে ধরো 44,787 জনের হিসেব ভবানীপুর থেকে আমরা পাচ্ছি, এর থেকে তো এরকম হতে পারে যখন একটা খসড়া বেরোলো, আবার রিচেক হলো, এর থেকে এই সংখ্যাটা কমতেও পারে, আবার বাড়তেও পারে, সম্ভাবনা দুটোই রয়েছে। একেবারেই কমতে পারে, কারণ যাদের নাম এই মুহূর্তে বাদ পড়ছে, ধরা যাক কেউ নিখোঁজ রয়েছেন বা যাকে ট্রেস করা যাচ্ছে না, সেই নামে বাদ রয়েছে। হঠাৎ করে 16 তারিখের পরে যদি কেউ এসে তার যথোপযুক্ত ডকুমেন্ট দেন এবং দিয়ে বলেন আমি সেই ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু তার নাম আবার ইনক্লুডেড হবে ভোটার তালিকায়। সুতরাং এইটা যে চূড়ান্ত ভাবেই বাদ পড়ছে এই সংখ্যাটা, আবার এটাও হতে পারে অর্কদীপ্ত, এই 44,787 জনের মধ্যে কোনো না কোনো কাউকে নিয়ে সন্দেহ হলো, যদি আবার রিচেক হয়, তার নাম বাদও পড়তে পারে, আবার নতুন করে সংখ্যা বাড়তে পারে।
একেবারেই তাই, সবকটা পসিবিলিটি রয়েছে সব্যসাচী। আমি আবারও বলছি 16 তারিখে খসড়া তালিকা বেরোচ্ছে, চূড়ান্ত তালিকা নয়। সুতরাং যাদের নাম বাদ থাকছে তাদের থেকে নাম ফেরত আসতে পারে, আবার সংখ্যাটা বাড়তেও পারে। সিমিলারলি যেরকম আমি ভবানীপুর কেন্দ্রের কথা বলছি, সেমনি নন্দীগ্রাম কেন্দ্রে 10,000-এর ওপর নাম বাদ করতে চলেছে এখনো পর্যন্ত যা হিসেব। কলকাতা বন্দর এরিয়া থেকেও নাম বাদ করতে চলেছে 63,000-এর বেশি নাম। একদম। বালিগঞ্জে বাদ করতে চলেছে 65,000-এর বেশি নাম, এবং ক্যাম্পুগড় অঞ্চলেও কিন্তু 42,000-এর বেশি নাম বাদ করতে চলেছে। সুতরাং রাজ্য জুড়ে বিভিন্ন অ্যাসেম্বলিতে কিন্তু বহু নাম বাদ করতে চলেছে। 58 লাখ প্লাস যে সংখ্যাটা আমরা পাচ্ছি তাতে বাদ পড়তে চলেছে, এবং কিন্তু এই সংখ্যাটা আবারও বলছি কমতেও পারে, বাড়তেও পারে। একদমই সম্ভাবনা থাকছে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। 16 তারিখের পরে রাজনৈতিক হইচইটা বা এই নিয়ে হইচই কোন জায়গায় যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত আরেকবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।